আসসালামু আলাইকুম। সকলের উপরে শান্তি বর্ষিত হোক। সব দেখায় আসলে দেখা নয়, সব করাও কিন্তু করা নয়। মোবাইল ফোন রিপেয়ারের ক্ষেত্রে অনেকগুলো বেসিক ইনফরমেশন বা অনেকগুলো নলেজের দরকার আছে। কিছু ক্ষেত্রে নলেজ না হলে একেবারেই নয়। মোবাইলের যে সার্কিট বা পিসি বোর্ড বা মাদার বোর্ড, এটি আসলে খুব বেশি যে বিশাল বড় বোর্ড বিষয়টা এমন নয়। ছোট্ট বোর্ড, কাজেই ছোট্ট ডিভাইসে কাজ করতে গেলে যেমন ছোট্ট একটি বাচ্চা যখন কেউ কোলে নেয় তাকে অনেক হিসাব কিতাব করে নিতে হয়, তার হাত ভেঙে যাচ্ছে কিনা, চাপ পড়তেছে কিনা, এক্সেট্রা এক্সেট্রা। তো মাদারবোর্ডটাও সেম, যে এটা একটা ছোট্ট বোর্ড, এটাতে কাজ করতে গেলে অনেকগুলো দিক নির্দেশনার বিষয় আছে এবং সতর্কতার বিষয় আছে। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করবো, এটা হচ্ছে আমার হাতে একটা ফোন আছে, এটা স্যামসাং J56। এই ফোনটিতে একজন কাজ করেছেন, রিপেয়ারটা করার পরে তিনি পারেন নাই বা এটা হ্যান্ড ওভার করেছেন, বা এই যে একটা প্রবলেম কে করেছেন, কীভাবে করেছেন সেটা আমরা বলবো না, কিন্তু এখানে কিছু আলামত আমরা পেয়েছি যার কারণে গ্রাফিক্সটা নেই। এর মূলত প্রবলেম হচ্ছে গ্রাফিক্সটা নেই, গ্রাফিক্স আসে না। তাহলে কাছে আসুন, আমরা জিনিসটা প্রথমে দেখাই। ওকে, আমরা এরপর এখানে লাগালাম, পাওয়ার সুইচটা ডাইরেক্ট কাজ করতেছে কারণ সুইচটা ভাঙা, সেই জন্য দেখুন ফোনটা কিন্তু ভাইব্রেট হয়েছে, রিডিংয়ে অনেক হাই আসতেছে। ওকে, 10, 36, 60 যথাযথ রিডিং আসতেছে, কিন্তু ফোনটা লেখা বা গ্রাফিক্স কোনোটাই নাই। রিডিং একটু হাই উঠতে, তো রিডিং উঠার কথা না। যাই হোক, তো আপনারা অনেকে জানেন যে অ্যামোলেড যে ডিসপ্লেগুলো আছে, এই ডিসপ্লেগুলো যদি গ্রাফিক্স না আসে লেখা আসবে না, লেখা যদি না আসে লাইট আসবে না, তো ওটা অতপ্রত জড়িত। আমরা এটিকে প্রবলেমটিকে গেস করার জন্য আমরা এই কানেক্টর দিয়ে একটু তাকাবো। কানেক্টর আশেপাশে কিছু আলামত আছে, সেই আলামতগুলো দেখেই আমরা এটার প্রবলেমটাকে ফাইন্ড আউট করব। তো আমরা এইখানে যে দেখছি আমাদের কানেক্টরের এই যে কানেক্টরটা আছে, এখানে 1, 2, 3, 4, 5, 6, 7 এই কানেকশনটা বেসিক্যালি এটি আমরা শর্ট পাচ্ছি, লাইনটিকে শর্ট পাচ্ছি। এই লাইনটি আসছে এই ক্যাপাসিটরটা থেকে। সামহাও যে কোনো কেউ এর আগে পূর্ববর্তী সময়ে এটিতে কেউ এই ক্যাপাসিটর এখানে নাই, অলরেডি নাই, সেটা দুঃখ নয়। দুঃখ হচ্ছে যে এই জায়গাটা জাম্পারিং করা। যদি আমরা একটু দেখি জাম্পারটা আসলে টেলিভিশন কাছে আসো, দেখো দেখাচ্ছে, একটু দেখো, এই যে এখানে এই রেজিস্টার ক্যাপাসিটরটি ছিল 2 নম্বরটা, এই ক্যাপাসিটর জাম্পার করা, এখানে আয়রন দিয়ে জাম্পার করেছে। এই যে এই জাম্পারটা আসলে করা ঠিক হয় নাই, কারণ এই কম্পোনেন্টটি একটি গ্রাউন্ডের সাথে সংযোগ। যদি আমরা এটি মিটার দিয়ে মেপে দেখানোর চেষ্টা করি, দেখুন, তো আমরা যদি কম্পোনেন্টটাকে মাপি, যে ক্যাপাসিটরটি এটি কিন্তু মূলত একটি লাইনার ক্যাপাসিটর, দেখেন এটা ফুললি শর্ট। এই ক্যাপাসিটর শর্ট থাকার কিন্তু কথা না ক্যাপাসিটরটি। যাই হোক, কেউ ক্যাপাসিটরটা রিমুভ করেছে, কিন্তু রিমুভ করার পরে কেন জানি ক্যাপাসিটরটাকে শর্ট করে দিয়েছে। তিনি হয়তো বুঝে উঠতে পারে না যে এখানে একটা ক্যাপাসিটর থাকে। আমরা এটাকে ডিসকানেক্ট করে দিলাম। এ পর্যায়ে দেখবো যে এই ক্যাপাসিটরটি শর্ট গিয়েছে কিনা। এই যে শর্টটি চলে গেছে, শর্ট যেহেতু চলে গেছে, আই হোপ, আমরা আশা করছি যে এখান থেকে আমাদের গ্রাফিক্সের যে প্রবলেমটি সেটিও সমাধান হয়ে যাওয়ার কথা। দিলাম হ্যাঁ, দেখুন আমাদের প্রবলেমটি সলভ হয়ে গিয়েছে। এখন কিন্তু সুন্দর গ্রাফিক্সটা চলে আসছে। তাহলে একটি ক্যাপাসিটর আপনি যে কোনো কেউ রিমুভ করে সে মনে করেছে যে এই ক্যাপাসিটরটি এখান থেকে লাইনারে কাজ করতে পারে, বা এই ক্যাপাসিটরটি শর্ট করে দিলেই কাজ করবে। বিষয়টা এমন নয়। মূলত একটি ক্যাপাসিটর বিভিন্নভাবে কাজ করে। কখনো সে ভোল্টেজ ফিল্টারের কাজ করে, কখনো কে ফ্রিকোয়েন্সির জন্য কাজ করে, কখনো সে ভোল্টেজ হাই বা লো করার জন্য কাজ করে। তো ক্যাপাসিটর যেমন একটা ক্যাপাসিটর ভোল্টেজ সাপ্লাই যেমন দেয়, সে ডেলিভারি যেমন করে এবং সেটাকে অ্যাটাকও করে। কারণ ক্যাপাসিটর এক প্রান্ত গ্রাউন্ড থাকে, আর এক প্রান্তে লাইনার থাকে। সো ক্যাপাসিটর কখনোই এভাবে শর্ট প্লেস করা যায় না, যেহেতু ক্যাপাসিটর এক প্রান্তে গ্রাউন্ড থাকে। যারাই কাজটি করেছেন, যেভাবে করেছেন, সতর্ক হবেন, সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।